আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফিলিস্তিনে আরেকটি দিন পার হলো ধ্বংস আর সাহসের গল্প নিয়ে। চলুন জেনে নেই গত 24 ঘন্টায় অর্থাৎ গতকাল 31শে জুলাই ফিলিস্তিনে কি ঘটেছে। ইসরায়েলি বাহিনী গতকাল গাজায় 20টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। বিশেষভাবে আক্রান্ত হয় রাফা, দেইর আল বালা এবং জাবালিয়া ক্যাম্পে। শহীদ হয় অন্তত 64 জন ফিলিস্তিনি, এর মধ্যে 14 জন শিশু, 10 জন নারী, আহত প্রায় 110 জন প্লাস। একজন পিতা তার 3 জন সন্তান 3 জনকে হারিয়ে ফেলেছে। তার একটাই বাক্য, আমি আমার সন্তানদের বাঁচাতে পারিনি। প্রতিদিনের নেই একই চিত্র। হাসপাতালগুলোতে শহীদের লাশের সারি বাড়ছে। চিকিৎসা ছাড়াই অনেকের মৃত্যু হচ্ছে। বিদ্যুৎ না থাকায় অনেক অপারেশন বন্ধ। চিকিৎসকরা বলছেন, আমরা বাঁচাতে চাই কিন্তু অস্ত্রের সামনে চিকিৎসা ব্যর্থ। আমরা একজনকে চিকিৎসা করে সুস্থ করছি, ওরা 10 জনকে আরো ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ওরা ধ্বংস করছে মানুষের ঘর বাড়ি, মসজিদ, স্কুল, কিছুই রক্ষা পাচ্ছে না ওদের হাত থেকে। গতকালও 4টি স্কুল ওরা ধ্বংস করেছে, 2টি মসজিদ, 17টির মতো আবাসিক ভবন। একটি ক্লাসরুম ধ্বংস হওয়ার পর এক শিক্ষক চোখের পানি ছেড়ে বলছেন, শিক্ষা শেষ হবার নয়, এই ধ্বংসের মধ্যে আমরা শিখিয়ে যাব, এই ধ্বংসের মধ্যে আমরা বেঁচে থাকব। গতকাল গাজায় ঢুকেছে 6টি সাহায্যকারী ট্রাক। তাতে ছিল রুটি, পানি ও শুকনো খাবার ও ওষুধ। এটা সাম্প্রতিক দিনের মধ্যে সবচেয়ে বেশি, কিন্তু প্রয়োজনের তুলনায় এখনও অনেক কম। 20 লাখ মানুষ অনাহার, না খেয়ে আছে, কিন্তু সাহায্যের ট্রাক ঢুকে 2-4টা করে। যারা এতগুলো মানুষের খাবার জোগাতে কোশ্চিনকালেও সম্ভব হবে না। পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা নাবলুস ও জেনিনে অভিযান চালিয়ে 5 জন যুবককে শহীদ করে দেয় এবং সেখান থেকেও 32 জনকে তারা গ্রেফতার করে নেয়। এগুলো নিয়ে প্রতিবাদ হলে সেই একই চিত্র, ধ্বংস আর গুলি। এই ছিল 31শে জুলাইয়ের ফিলিস্তিনের আপডেট। শান্তির প্রতীক্ষায় আরেকটি দিন পার। ধ্বংসের মধ্যেও ফিলিস্তিনের মানুষ মাথা নিচু করেনি। আমরা কি তাদের পাশে আছি? আমরা কি তাদের পাশে থাকতে পেরেছি? অন্তত পক্ষে কথা বলার মাধ্যমে, প্রতিবাদ করার মাধ্যমে হলেও আমরা তাদের পাশে দাঁড়ানো উচিত। আপনি আপনার অবস্থান থেকে ফিলিস্তিন নিয়ে কথা বলুন। আপনি আপনার অবস্থান থেকে তাদের কণ্ঠ হন। শেয়ার করুন, ছড়িয়ে দিন।